হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করব খুবই মজার একটি বিষয় নিয়ে। দেখতে পাচ্ছেন যে ঘি খেলে আপনি কি মোটা হবেন, এরকম প্রশ্ন কিন্তু আমাদের কাছে অনেক আসে। আসলে ঘি খেলে কি হয় সেটি সঠিক তথ্য আমরা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে জানতে পেরেছি, তার উপর ভিত্তি করেই আমরা এই ভিডিওটি তৈরি করছি। তার আগে দেখি, এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এর মধ্যে যে ঘিটি রয়েছে এটি হচ্ছে মিল্ক ভিটার একটি ঘি। এটি বাজারে আপনি 200 গ্রাম ওজনের কিনতে পাবেন, যা আগে দাম ছিল খুচরা মূল্য 240 টাকা। এখন সবকিছুর দাম বৃদ্ধি, সুতরাং এটির দামও বাড়বে, এটাই স্বাভাবিক। এবার আসি যে ঘি খেলে আপনার ওজন আসলে বাড়বে কিনা সেটি সম্পর্কে জানি। বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে ঘি খেলে মানুষ মোটা হয়, তাই ওজন কমানোর ডায়েটের কথা বেশিরভাগ মানুষ তাদের খাদ্য তালিকা থেকে প্রথমেই যে উপাদানটি বাদ দেন তা হচ্ছে ঘি। কিন্তু ঘি খেলে কি আসলে মানুষ মোটা হয়, এ বিষয়ে অনেক পুষ্টিবিদ পরামর্শ দিয়েছে। ঘি আসলে আপনার ওজন বৃদ্ধির কারণ নয়। এটা সত্য যে ঘি উচ্চ মাত্রার ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাট থাকে, কিন্তু এটি অন্ত্রের ব্যাকটেরিয়ার জন্য উপকারী এবং পরিপাক নালীর স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং ওজন কমাতে সাহায্য করে। ঘাস খাওয়া গরু থেকে উৎপন্ন ঘি ও কনজুগেটেড লিনোলেনিক অ্যাসিড থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। ঘি দিয়ে রান্না করার স্বাস্থ্যসম্মত গুণ আছে কিনা সেটি যদি বলি, যে হ্যাঁ, আপনি রান্না করতে গিয়ে যদি ঘি ব্যবহার করেন, তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। ঘিয়ের স্মোকিং পয়েন্ট অন্য তেলের থেকে অনেক বেশি, তাই এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন করে না। তেল বা চর্বির স্মোকিং পয়েন্ট হচ্ছে তাপমাত্রার সুনির্দিষ্ট অবস্থা, যেখানে তেল থেকে ক্রমাগত নীলাভ ধোঁয়া উৎপন্ন হয়, যা স্পষ্ট দৃশ্যমান হয়। ঘি খাওয়ার সবচেয়ে ভালো উপায় কি? ঘি খাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সবজির সময় যখন আপনি রান্না করবেন তখন ঘি ব্যবহার করবেন, কারণ ঘিয়ের স্মোকিং পয়েন্ট অনেক বেশি হয়। বিভিন্ন খাবার ভাজার জন্য ঘি ব্যবহার করতে পারেন। চাপাতি বা রুটির উপর ছড়িয়ে দিয়ে বা ভাতের সাথে মিশিয়েও ঘি খেতে পারেন। আর প্রতিদিন কতটুকু ঘি খাওয়া আছে সেটি যদি বলি, যে ঘিয়ের সাথে নির্দিষ্ট কোনো স্বাস্থ্যের উপকারিতার সম্পর্কে আছে কিনা তা নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি, কিন্তু কিছু আয়ুর্বেদ অনুশীলনে মাখনের চেয়ে ঘি শরীরের জন্য ভালো, কিন্তু এর স্বাস্থ্য উপকৃত থাকা সত্ত্বেও গ্রহণ করতে হবে সীমিত পরিমাণের, অর্থাৎ একদিনে 2 থেকে 3 চামচের বেশি ঘি কখনোই খাবেন না। ঘিয়ের স্বাস্থ্য উপকারিতা অনেক হলেও যদি আপনার ডায়াবেটিস বা উচ্চ মাত্রার কোলেস্টেরলের সমস্যা থাকে, তাহলে ঘি গ্রহণ করা থেকে বিরত থাকাই ভালো। যা হোক বন্ধুরা, আমরা জানলাম যে ঘি খেলে মানুষ মোটা হয় কিনা। আসলে পরিমিত এই খাবারটি যদি আপনি খেতে পারেন, এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আপনি আপনার সন্তানকেও তার খাদ্য তালিকায় এই ঘি রাখতে পারেন, এটিও বেশ উপকার দিবে। যা হোক বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।